সাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন যে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছে রাসূলের আদর্শ। হ্যাঁ, তো এখানে দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের যে প্র্যাকটিসটা, সেই প্র্যাকটিসটা কিন্তু সাহাবারা গ্রহণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যা করতেন, তার যে জীবন চরিত্র ছিল সেটাকে গ্রহণ করেছেন। ঠিক তেমনিভাবে আমাদের বাসা বাড়িতে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের যাপিত জীবনে আমরা যে চরিত্রকে ধারণ করি, সেখান থেকেই কিন্তু আসলে আমাদের বাচ্চারা শিখে। বাচ্চারা কিন্তু আপনার আমার কথায় শিখে না, আপনার আমার কর্মে শিখে। আপনি আমি যে কর্মটা করছি সেটার থেকেই আমাদের বাচ্চারা শিখে থাকে। এরপর হচ্ছে যে ভালোবাসা এবং দয়া দেখানো, হ্যাঁ, বাচ্চাদের প্রতি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের প্রতি অত্যন্ত স্নেহশীল ছিলেন এবং সহিহ হাদিসে আছে যে তিনি শিশুদের চুম্বন করতেন, কাঁধে চড়াতেন, শিশুদের সাথে খেলতেন। এগুলো কিন্তু সহিহ বুখারী শরীফের হাদিসে বর্ণিত আছে। এখানে দেখবেন যে আধুনিক একজন মনোবিজ্ঞানী জন বলবি তিনি তার অ্যাটাচমেন্ট থিওরি সেখানে দেখিয়েছেন যে এই অ্যাটাচমেন্ট থিওরিটা আসলে অ্যাটাচমেন্ট থিওরি অনুযায়ী যে নিরাপদ এবং আবেগীয় যে সম্পর্ক, এইটা শিশুর অনুভূতিতে খুবই নাড়া দেয় এবং তার আত্মবিশ্বাস বাড়ায়। তার মানে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম দেখেন, রাসূল সাল্লাল্লাহু সাল্লাম ছোটদের সাথে যে স্নেহশীল আচরণ করতেন, তাদের সাথে খেলতেন, তাদেরকে কাঁধে চড়াতেন। ইভেন আমরা এটাও জানি যে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যখন নামাজ পড়তেন তখনও কিন্তু তার নাতিরা তার কাঁধে চড়তো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ফেলে দিতেন না। ওইভাবেই নিয়ে নামাজ পড়তেন। এই যে একটা অ্যাটাচমেন্ট, এই অ্যাটাচমেন্টটা কিন্তু শিশুদের সাথে থাকতে হবে। তাহলে দেখবেন যে ওই সকল শিশুর চরিত্র অত্যন্ত উন্নত চরিত্রে তারা অধিকারী হবে। তারপর শাসন আমরা করব বাচ্চাদেরকে, কিন্তু সেটাও যাতে সম্মানের সাথে হয়। সেই শাসনটা হবে সম্মানের সাথে। সেটা কীরকম? যে ইসলামে আসলে সবচেয়ে যে বিষয়টা বেশি শিক্ষা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ভারসাম্য। ইসলাম ভারসাম্য শিক্ষা দেয়। অতিরিক্ত কঠোরতাও নয়, আবার লাগামহীন স্বাধীনতা নয়। এবার আধুনিক মনোবিজ্ঞানী ডিয়ানা বামরাইন, তিনি ইউকের একজন মনোবিজ্ঞানী এবং তিনি প্যারেন্টিং স্পেশালিস্ট হিসেবে খ্যাত। তিনি অথরিটেটিভ যে প্যারেন্টিংটা আছে, এই প্যারেন্টিংটা তিনি করতে বলেছেন। এই প্যারেন্টিংটাকে তিনি এই স্টাইল, এটা হচ্ছে একটা প্যারেন্টিং স্টাইল, অথরিটেটিভ প্যারেন্টিং স্টাইল। এই স্টাইলটাকে তিনি ফলো করতে বলেছেন। কেন বলেছেন? এখানে একটা ভারসাম্য আছে, এখানে নিয়মও আছে, আবার ভালোবাসাও আছে। যেখানে ভালোবাসাও আছে এবং নিয়মও আছে, সেখানে কিন্তু শিশু চরিত্র অত্যন্ত সুন্দর হবে। অর্থাৎ আপনি ভালোবাসা দিয়ে শিশুকে নিয়ম শেখাবেন, শিশু নিয়ম মেনে আপনার মনকে জয় করবে। এভাবে কিন্তু দেখা যায় যে শাসন কিন্তু সম্মানের সাথে আপনার সন্তানের চরিত্র অত্যন্ত সুন্দর